চলো আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি কি কি রহস্য আছে এর ভিতরে, আর নয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা আছে ইটের ভাটা, ওদিকে দেখাও। তো দেখতে পাচ্ছ এটা হলো ইটের ভাটা, এখানটা দেখতে পাচ্ছ কত জঙ্গল টঙ্গল চলো ভিতরে যায়। তো বন্ধুরা রাস্তাটা একটু ভয়ানক ভয়ানক লাগছে, তো ক্যামেরাম্যান তুমি একটু আগে চলে যাও। দেখতে পাচ্ছ একটু জায়গাটা ভয়ানক লাগছে। এখানে যে কাজের জন্য মাটি আনেছিল, মাটি এখনো রাখা আছে, মাটি ফেলে মানে এটা কিছুটা ইটটা আছে, আর আমরা দুটো ভাই আছে দেখতে পাচ্ছ। চলো আগে আরো কিছু দেখাই। দেখতে পাচ্ছ এগুলো মাটি ইটের জন্য আনা ছিল, কিন্তু কোনো কাজে লাগেনি। এই সাইডেও মাটি আছে, ওই সাইডেও মাটি আছে। আর চলো সামনে একটা রুম আছে, আরো কিছু আছে, তোমরা ওগুলো দেখাই। দেখতে পাচ্ছ ওই তো এখানটায় কেউ এসেছে, দেখতে পাচ্ছ এখানটায় গাড়ি গেছে মনে হয়, গাড়ির চাকার দাগ আছে। তো আগে যাই, তারপর বাকিগুলো সব তোমাদের দেখাচ্ছি। সব জায়গায় ইটা ভাটা রাখা আছে, ঠিক আছে। আর এখানে কেউ আসা যাওয়া করছে না, সব বন্ধ হয়ে গেছে এখানে। তো এখানটায় কেউ আসা যাওয়া করছে না, কারণ দেখতে পাচ্ছ এখানটা একটা রুম আছে যেটা তালাতে জং লাগা আছে। আর এটা হয়তো কেউ রিসেন্ট তৈরি করেছে, কিন্তু এখানটায় কেউ থাকে না এখন। রুমে যেটা তালা আছে ওতেও জং লেগে গেছে। চলো আগে দেখাচ্ছে, ভাই বলছে। ইটা সব আছে, অনেক মজবুত ইটা সব আছে এখানে। শুধু একটা কারণের জন্য এখানে সবকিছু বন্ধ করা চলে গেছে, ঠিক আছে। তো চলো আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি কি কি রহস্য আছে এর ভিতরে, আর নয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলো তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছ এদিকে মাটি রাখা আছে, ইট রাখা আছে, আর একটু তোমরা উপরে আছে। আমি কিছু দেখতে পেয়েছি যেটা তোমাদের এখানে জরুরি, তোমাদের হাত জোর করছি, এগুলো তোমরা কোথাও করো না। চলো আসো। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ড্রিঙ্কের বোতল রাখা আছে, যেটা একদমই ঠিক না। এগুলো যেটা প্লেস বন্ধ হয়েছে ওখানটা এগুলো ফেলা ঠিক না। হয়তো কোনো লোক আসতে হবে বা কিছু রাত্রে এলা জানি না। রাত্রে আমি শুনতে পেয়েছি এখানটায় হয়তো কোনো শব্দ হয়। এটিয়ে দেখে দেখছো ইট টিট রাখা আছে। তোমরা এখানে কোনো সামানে হাত দেয় না, তোমাদেরকে শুধু দেখিয়ে এখান থেকে বেরিয়ে যায়। চলো আগে আসো। দেখতে পাচ্ছ এখানটা ইট আছে, এগুলো তো পুরোতে মাটি রাখা আছে। ওদিকে দেখো ইট রাখা আছে, কিন্তু ইট ইট পুরো আছে এখানটায়, কিন্তু কাজ তো কিছু নাই। দেখো যেরকম কি এখানে সব কিছু রাখা আছে, যেমন এখানে থাকছিল কিছুদিন পরে, এরা থাকছিল, লেকিন এখান থেকে চলে গেছে ছেড়ে। এখানে এটার জন্য চলে গেছে কি এখানে আওয়াজ আসছে, রাত্রে অনেক কিছু আওয়াজ আসছে, তাই জন্য এখান থেকে ছেড়ে গেছে বাস। তো এখানে যে এখানটা দেখো একটা বাড়ির মতো ছিল, যা এখন ভেঙে টেঙে পড়া আছে। আর এই ইটের ভাটাটা একদম নতুন না, মিনিমাম 50-60 সাল পুরানো। দেখতে পাচ্ছ ওদিকে এক্সিট আছে, একটু তোমাদের সামনে যে শুধু দেখিয়ে দিই, তারপর আমরা এখানে বেরিয়ে যাই। সন্ধ্যা হয়েছে বন্ধুরা, এখানে থাকা আমাদের জন্য ঠিক না, তোমাদের পক্ষেও ঠিক না। তো একটু রিস্ক নিয়ে, তো আপনাদের শুধু আপনাদের জন্য এসে রিস্ক নিয়ে। চলো তোমাদেরকে দেখা। তো বন্ধুরা এইসব ইট ফিট আছে, রাখা আছে, অনেক মজবুত ইট আছে, ভালোই চলছিল। বাস কিছু কারণ তো তোমরা তো জানোই বন্ধ হয়ে গেছিলো। দেখো এখানে সব জায়গায় ইটা আছে, ওইখানে ইট আছে, এখানে মাটি সব রাখা ছিল, সব কিছু কাজ করছিল। এদিকে ইট ফিট রাখা আছে, ওইদিকে ইট ফিট রাখা আছে। তো চলো আপনাদেরকে আরো ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখো এই সব জায়গায় অনেক আরো জঙ্গল হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কেউ না আসার কারণে জঙ্গল সব বড় হয়ে গেছে। আর আমরা আগে যাচ্ছি না, হয়তো এখান থেকে শেষ আছে এখান থেকে, কারণ আমরা ঘেরা দেখতে পাচ্ছি। তো আমরা এর থেকে আর আগে যাচ্ছি না, কারণ কি সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে। রাস্তা অনেক ভয়ানক আছে, যেটা তোমাদেরকে হালকা সিন দেখিয়ে দিব, তোমরা দেখিয়ে দিও কত ভয়ানক রাস্তা। আর আমরা এখান থেকে 3 বন্ধু আছে, আমাদের ছাড়া কেউ নাই। তো আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো, কি ভাই? ঠিকই না? এখান থেকে বেরিয়ে গেলে ভালো হবে। আমরা হতে গেলে অসুবিধা আছে একটু, হ্যাঁ ওই রাত হতে গেলে প্রবলেম আছে আমাদের জন্য, তাই জন্য টাইমের আগে বেরিয়ে যায়। তো বন্ধুরা এই ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করবা, সাবস্ক্রাইব করবা। মিলছি তোমাদের।